ভগবান কোনো ডাস্টবিন বা নোংরা জায়গার পাহারাদার নন, তার স্থান হওয়া উচিত বাড়ির সর্বোচ্চ সম্মানের জায়গায়। এই বার্তা নিয়েই নদিয়ার শান্তিপুরে এক অভিনব অভিযানে নামল বিশ্ব হিন্দু পরিষদের বজরং দল। লক্ষ্য, নোংরা আবর্জনা ফেলা কিংবা যত্রতত্র প্রস্রাব রুখতে বাড়ির দেওয়ালি বা পাঁচিলে দেবদেবীর ছবি বা টাইলস লাগানোর যে প্রবণতা রয়েছে তা চিরতরে বন্ধ করা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তাদের দীর্ঘদিনের দাবি। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে আন্দোলন আরও জোরালো হয়েছে। ইতিপূর্বেই সনাতনী হিন্দু সমাজকে সচেতন করতে বাড়ির মালিকদের কাছে আবেদন জানানো হয়েছিল, যাতে এই ধরনের ধর্মীয় চিত্রপট দেওয়ালে ব্যবহার না করা হয়। বজরং দলের দাবি, বহু মানুষ তাদের এই আবেদনে সাড়া দিয়ে আন্তরিকভাবে ছবিগুলি সরিয়ে নিয়েছেন, কিন্তু যারা এখনও সরাননি, এবার তাদের বাড়ির পাঁচিল থেকে ছবি সরাতে সরাসরি ময়দানে নামলেন সংগঠনের কর্মীরা। ছেনি হাতুড়ি হাতে বজরং দল লক্ষ্য, গঙ্গার পবিত্র জল শান্তিপুরে বিভিন্ন এলাকার ঘুরিয়ে দেওয়ালে সাঁটানো দেবদেবীর ছবি ও টাইলস তুলতে দেখা যায় বজরং দলের কর্মীদের। রীতিমতো ছেনি এবং হাতুড়ি ব্যবহার করে অতি সসম্মানে দেওয়াল থেকে সেই অংশগুলি সংগ্রহ করছেন তারা। সংগঠনের কার্যকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়ায় সমস্ত ধর্মীয় চিত্রপট অত্যন্ত শ্রদ্ধার সাথে পবিত্র গঙ্গায় বিসর্জন দেওয়া হবে। পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন, অভিযান চলাকালীন ব্যক্তিগত কোনো মালিক বাধা দিচ্ছে কিনা এই প্রশ্নে বজরং দলের প্রতিনিধিরা জানান, সাধারণ মানুষ এই কাজে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন। তবে পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের কামারপাড়া এলাকায় একটি বিচ্ছিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে তারা ক্ষোভ প্রকাশ করেন। বজরং দলের সাফ কথা, রাস্তার পাশে বা পাঁচিলের ধারে পরিত্যক্ত আবর্জনা থাকলে তা পরিষ্কার করার মূল দায়িত্ব স্থানীয় কাউন্সিলর ও পৌরসভার। নাগরিকরা এই বিষয়ে পৌরসভায় লিখিত আবেদন জানাতে পারেন, কিন্তু আবর্জনা রুখতে ভগবানকে পাহারাদার হিসেবে দাঁড় করিয়ে রাখা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আন্দোলন চলবে লাগাতার, সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। তুলে নেওয়া হয়, যখন ওনাদেরকে জানালাম, ওনারা বললো আপনাদের যে কমপ্লেনটা আমরা নিলাম, অবশ্যই আমরা এটা স্বাভাবিক, আমরাও সনাতনী হিন্দু, এটা অবশ্যই তুলে নেওয়া উচিত, আমরা তুলে নেব। সেই মতোভাবে আমরা জানিয়ে গিয়েছিলাম। আজকে আমরা সেটা রেল থেকে করা হয়নি, তার জন্য আজকে আবার ওনাকে এসে বললাম, তা উনি আমাদের কাছে 72 ঘন্টা সময় নিল, না হলে আমরা পরবর্তীতে স্টেপ নেবো। ওনারাই বললেন যে আমরা বিষয়টা তুলে নেবো, যার জন্য আজকে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল থেকে আমরা এসেছি। কেন আমরা ধর্মের সাথে আবেগ নিয়ে কাউকে খেলতে দেবো না। অনেক হয়েছে, ধর্মের সাথে কোনো আবেগ হবে না, শুধু রেলকে বলে নয়, সারা আপামর যারা সনাতনী হিন্দু আছে সকলের কাছে আমাদের করজোড়ে আমন্ত্রণ। এখনও যারা আপনারা চিত্রপট দেয়ালে নোংরা ঠাকুর পাহারা দেওয়ার জন্য রেখেছেন, তারা তুলে ফেলবেন। যদি না তোলেন, আমরা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল থেকে গিয়ে তুলে দেবো। কেন সনাতন ধর্মকে নিয়ে আর ছেলে খেলা করার জন্য আমরা পক্ষপাতিত্ব নই। এছাড়াও শান্তিপুরের বিভিন্ন জায়গায় দেখা যায় যে যেরকম দেওয়ালের নিচে যেরকম চিত্রপটগুলো লাগানো থাকে, তার একটাই উদ্দেশ্য থাকে যে সেখানে যেন কোনো উজলা না ফেলা হয় এবং সেখানে যাতে কোনো প্রসাব কেউ না করে তার জন্য ফেলা হয়। তারা বলে, তাদের অনেকের বক্তব্য যে ভগবান তো সব জায়গাতেই থাকে, মানুষের মধ্যেও থাকে, বিভিন্ন বস্তুর মধ্যেও থাকে। যেরকম নরসিংহ একটা দেয়ালের মধ্যে থেকে বেরিয়ে এসেছিল, সেরকম তাদের পরিপ্রেক্ষিতে, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার কি বক্তব্য? হাওয়া তো সর্বযখন জায়গায় আছে, ভগবান যখন সর্ব জায়গায় আছে, হাওয়া তো সর্ব জায়গায় আছে, তাহলে লিক হলে সে লিকটা তো এক জায়গায় ছাড়তে হয়। তাহলে ওটা বলে ওই সেকুলারগিরি অনেক হয়েছে, এসব সেকুলারগিরি বক্তব্য, এসব সেকুলারগিরি চলবে না। যেটা নৃসিংহতে আপনার স্তম্ভ ভেঙে বেরিয়েছে, সেটার সাথে ধর্মীয় আবেগ আছে, এটার সাথে আপনার ধর্মীয় আবেগ নেই। এখানে আপনার ওই ডাস্টবিন নয়, ভগবান আপনার ডাস্টবিন পাহারা দেবে না নোংরা ফেলার জন্য। নোংরা আপনি ফেলবেন আর সেই নোংরাটা পাহারা দেবেন। আপনার যদি অতই পাহারা দিতে হয়, আপনার বাবা মার চিত্রপট লাগান, অন্য কারোর চিত্রপট লাগান, ভগবানের চিত্রপটটা নয়। আপনারা ভবিষ্যতে কি এই নিয়ে আরো বৃহত্তম আন্দোলন হবে? আন্দোলন থেকে বৃহত্তম আন্দোলন হবে। কেন আগে আমরা নিজেদের থেকে আন্দোলনটা শুরু করেছি। কেন যারা এই ভগবানের ছবিগুলো লাগাচ্ছে, তারা সকলেই হচ্ছে সনাতনী হিন্দু, অর্থাৎ তাদেরকে আগে শুধরাবো, তারপরে জিহাদিদের দেখবো। নাম পরিচয়? আমার নাম প্রাণকৃষ্ণ দাস, নদিয়া দক্ষিণ জেলার বিশ্ব হিন্দু পরিষদের সহ সম্পাদক। ভারত মাতা কে জয় শ্রীরাম, দেশ কেবল বজরং দল। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স,
সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।